কুসংস্কার বলতে কাকে বলবেন? শিয়া ধর্ম কিন্তু কোনো এই ধরনের কোনো ধর্ম না যেটা 200 বা 400 বছর পরে সৃষ্টি হয়েছে। শিয়া ধর্ম সেই ইমাম আলী থেকে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাম, তারপরে ইমাম আলী, তারপরে কিন্তু আমাদের প্রত্যেকটা ইমাম রয়েছেন। এই ধর্ম কিন্তু হঠাৎ কোনো 400 বছর বা 200 বছর পরে জন্মগ্রহণ করেনি। জান্নাতের যুবকদের সর্দার আল হাসান ওয়াল হোসেন সৈয়দ শাবাবে আহলে জান্নাহ, এবং এটা কিন্তু শুধু শিয়া বুকে নয়, সুন্নিদের প্রতিটা হাদিস বুকে আছে। যদি উনি সর্দার হয়ে থাকেন এবং আপনার আমার সব জান্নাতবাসী যদি সর্দার উনি থাকেন, সেই সর্দারের হত্যার দিন, সেই সর্দারকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই দিন আমরা কি করব? ইমাম হুসেন আলাইহিস সালাম কারবালার ময়দানে বলেছিল যে হালমিন নাসিরিন ওয়ান সুরানা, কে আছো আজকে আমাকে সাহায্য করার মতো? তোমাদের মধ্যে কি কেউ মুসলমান নেই? তো আমরা এখানে আজকে বলতে চাই যে ইমাম হুসেন আলাইহিস সালাম, আমরা আপনাদের সাথে আছি। এখন হয়তো তখন আমরা ইমাম হুসেন আলাইহিস সালামের সাথে ছিলাম না, তবে এখন আমরা ইমাম হুসেন আলাইহিস সালামের সাথে আছি। আজকে হলো 10ই মুহররম, এবং আপনারা সবাই জানেন 10ই মুহররম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসেন আলাইহিস সালামকে নির্মমভাবে কারবালার প্রান্তরে, মরু প্রান্তরে হত্যা করা হয়। এবং এই হত্যা করে ইয়াজিদ, একজন টাইরান যে ইমাম হুসেন আলাইহিস সালামকে হত্যা করে, সে দিনকে নিজের মতো করে প্রচার করতে চায়। এবং আপনাকে একটা জিনিস ভাবতে হবে, হুসাইনকে, হুসাইন কিন্তু শুধু নবীর দৌহিত্র না, উনি হলেন জান্নাতের যুবকদের সর্দার আল হাসান ওয়াল হোসেন সৈয়দ শাবাবে আহলে জান্নাহ, এবং এটা কিন্তু শুধু শিয়া বুকে নয়, সুন্নিদের প্রতিটা হাদিস বুকে আছে। যদি উনি সর্দার হয়ে থাকেন এবং আপনার আমার সব জান্নাতবাসী যদি সর্দার উনি থাকেন, সেই সর্দারের হত্যার দিন, সেই সর্দারকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই দিন আমরা কি করব? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। সেদিন আমরা কি করবো? আমার সর্দারের জন্য আমি কি শোক প্রকাশ করব, না আমি কি করবো? এটা আপনারা একটু চিন্তা করে দেখেন। কুসংস্কার বলতে কাকে বলবেন? শিয়া ধর্ম কিন্তু কোনো এই ধরনের কোনো ধর্ম না যেটা 200 বা 400 বছর পরে সৃষ্টি হয়েছে। শিয়া ধর্ম সেই ইমাম আলী থেকে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাম, তারপরে ইমাম আলী, তারপরে কিন্তু আমাদের প্রত্যেকটা ইমাম রয়েছেন। এই ধর্ম কিন্তু হঠাৎ কোনো 400 বছর বা 200 বছর পরে জন্মগ্রহণ করেনি, এবং এই ধর্ম যেগুলো পরিপালন করে সম্পূর্ণ হাদিস এবং কোরআন দ্বারা স্বীকৃত পন্থাগুলি পরিপালন করে থাকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ইয়াজিদের বিপক্ষে প্রতিবাদ জানাই যে ইয়াজিদ, তোমার এই স্বৈরাচার এই আচরণ বা তোমার যে অত্যাচার, সেটা আমরা মেনে নেই না। আমরা ইমাম হুসেন আলাইহিস সালামের সাথে আছি। ইমাম হুসেন আলাইহিস সালাম কারবালার ময়দানে বলেছিল যে হালমিন নাসিরিন ওয়ান সুরানা, কে আছো আজকে আমাকে সাহায্য করার মতো? তোমাদের মধ্যে কি কেউ মুসলমান নেই? তো আমরা এখানে আজকে বলতে চাই যে ইমাম হুসেন আলাইহিস সালাম, আমরা আপনাদের সাথে আছি। এখন হয়তো তখন আমরা ইমাম হুসেন আলাইহিস সালামের সাথে ছিলাম না, তবে এখন আমরা ইমাম হুসেন আলাইহিস সালামের সাথে আছি। বিভিন্ন ধরনের মানুষ শোক পালন করে, হচ্ছে কালো কাপড় পরে, তারা মাতম করে, তারা হচ্ছে মাজলুমের মাতম করে। আমরা তো সাধারণ যে কোনো দেশেই যদি আমরা দেখি কেউ মাজলুম, অত্যাচারিত হচ্ছে, আমরা তার হয় প্রতিবাদ করি, যদি আমরা প্রতিবাদ করতে না পারি আমরা মাতম করি। এখানে মাতম হবে, মাতম হচ্ছে। তো অন্য ধর্মের মানুষরাও আমাদের এখানে আসে, দেখবেন যে সনাতনী ধর্মের মানুষ আসে, এমনকি ইসলাম ধর্মের অনেকে হচ্ছে সুন্নি মাযহাবের, ওনারা এসে হচ্ছে বিভিন্ন ধরনের মানত করেন। যে এগুলোকে বলা হয় আলম। এই আলমই হচ্ছে গাজী আব্বাস আলাইহিস সালামের, মানে উনি বাহক ছিলেন এই আলমের। তো ওনার প্রতীকী হিসেবে আজকে এই পতাকাগুলো বা এই আলমগুলো বের করা হয়। কেন উনি আসছেন, এই কেনটার যদি আমরা উত্তর খুঁজে পাই, তাহলে হুসাইনের যে জীবন উৎসর্গ, কেন তিনি জীবন উৎসর্গ করছেন, উনি সত্যের জন্য, ন্যায়ের জন্য প্রতিবাদ করেছেন। বিপ্লব, এটা একটা বিপ্লব, নিজের রক্ত দিয়ে উনি ইসলামকে জীবিত রেখেছেন। আজকের দিনে আমরা ওনার সেই প্রতিদান হিসাবে স্মরণ করার জন্য আমরা এই মিছিলের আয়োজন করছি, যেন লোক জানুক, পৃথিবী দেখুক, সবার স্মরণে থাকুক যে ইমাম হোসেন বলে কোনো নবীর নাতি শহীদ হয়েছেন এবং উনি ইসলামের জন্য শহীদ হয়েছেন। এই জন্য একটা পংক্তি থেকে বলছি, कत्ल हुसैन असल में मर गया दिल है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद।